আমারে কেমন লাগতেছে শাড়ি পরে? তোরে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমি আমার মায়ের শাড়ি পরছি। তা বুঝতে পারছি, কি খেলবি? একটা খেলা দেখ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তোর। তুই তো হ্যাঁ, রেডি? ঠিক আছে। 1 2 3 এই দাদা এই তাহলে বলো কি করছ? তোরা খেলতেছস? আমি খেলবো। শখ কত? আঙ্গুর সাথে খেলবো। ওই তোর খেলা নিব কেরা? কে তোরা নিবি? তোরা খেলতেছ, আমি খেলবো। আইছে ওরে কি না আমরা খেলাই নিমু। এই শোন, তোর সাথে আমরা খেলবো না। যার বাবা নাই সে এতিম, আর তুই তোর লাগে যদি আমরা খেলি তাহলে আমরা এতিম হয়ে যাবো। জায়গা তুই তোর লাগে আমরা খেলব না। হ্যাঁ, আর ঠিক কথা কইছে। তুই যাইতে চলে যা। যা। আজকে আমার বাপ নাই দেখে তোরা আমার সাথে এরকম করলি। বাবার নাই ঠিক ঠিকানা, আমার বাপ নাই তো বলে বকলি। এই শোন, তোর তো বাপই নাই। তুই বাপ নাই এমন করব না, কেমন করব রে? যা। ঠিক আছে, আমার বাপ নাই দেখে এরকম করলি না, আমি বাবি বানাই যাইতেছি। খারাপ এই দেখছো আমি চাইছিলাম যে কাপড় পরে তোর যে ছবি তুলাম, তার পেলাম না। এই সারা মুখ দেখে আমার সারা দিন নাই নষ্ট। খেলবো না, আমি গেলাম গা। এই আমার এমনি যা। আন্দাজ দেয় ভাই কি করুম দিহানোর জন্য আমার খেলাটা নষ্ট হয়ে গেল গা। মা মা ও মা, কি হইছে? এদিকে আও। আই কিছে কান্তাছস কে? কিছে? সবাই আমার লেগে খেলে না, কেউ আমার লেগে মিশে না। সবাই খালি কয় যে আমার নাকি বাবা নাই দেখা ওগুলো খেললে ওগর বাবা মরে যাবো, সেগুলা কয়। আর আমার গালি গালাজ করে, অপমান করে, কেউ খেলায় নেয় না। বাজান রে, তুই মন খারাপ করিস না। তোর বাপটা তো মরে গেছে, এনে তো তোর কোনো দোষ নাই। আল্লাহ কপালে যা লেখা রাখছে তাই তো হইব। আর মানুষজনের কথা কইতেছোস, মানুষজন তো এরকমই। সমাজের মানুষ কি আর ভালো কি দেখতে পারে? এই যে আমরা যে একটু কষ্ট করে সংসারটা চালাই, এটা অনেকে সহ্য হয় না। যদি তুই সবার সাথে খেলতে যাস, সবাই তোর নানান ধরনের কথা কয়। এটা গ্রাম অঞ্চলে একটু এরকম হয়ই। তুই মন খারাপ করিস না। তোর বাপ নাই তাতে কি হয়েছে? আমি তো তোর মা, তোর যখন যা লাগবো আমি তো আসছি জিমুই। তুই চিন্তা করিস কেন? না মা, আমার আমার একটা আব্বা লাগবো। যেমনি হোক আমার একটা আব্বা এনে দাও, আমি আর কিছু চাই না। এটা কেমন কথা কস? এটা কি পুতুল? এটা কিনে আনলাম বাজার থেকে, আইনা তোরে দিলাম। না, আমি অত কিছু চাই না, আমার আব্বা এনে দেবো। আমার ব্যাগে দিন কয়, আমার ব্যাগে ই কয়, তোর বাপের পরিচয় নাই কা, তুই কেমনে হইলি এনে কয়। কেন কেরা কি করলো না করলো এগুলা না যদি চিন্তা করস, এই না খেয়ে থাকলে মানুষজন 2 টাকা চালায়, যে মানুষের কথা শুনতেছিস তুই? আমি এত কিছু চাই না। তুমি আমার আব্বা এনে দিবা, আর যদি তুমি আমার আব্বা না এনে দেও তাহলে আমি নিজে বাথরুম খুঁজবো। আমি গেলাম। দিহান দেখছো এই পোলার মাথায় ভূতরে কেরা চাপাইলো? কি উল্টো পুল্টা কাজ কাম শুরু করছে। দিহান রে, আমার কথাটা শুই না যা। বাবাজি কেমন আছো? ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন কাকা? এই তো বাবাজি, আমিও ভালো আছি। তা বাজান, তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগতেছে কেন? তুমি মনে হয় সকালে কিছু খাও নাই? আচ্ছা শোনো, তোমরা চিন্তা করো না, আজকের পর থেকে এই তোমার কাকা যতদিন বাইসে আছে 1 টাকা খাওয়া কোনো সমস্যা নাই। তোমার আমি দক্ষিণ পাড়ার দোকানদারে একবারে ফিক্সড করে দিব। যখন যা মনে চাবো আমার নাম করে খালি খাইয়াবা, আমার নামে সব বাকি খাতায় লেখাইয়াবা, আমি বইলা দিমু, কোনো সমস্যা নাই। আর তুমি তো আমার পোলা, তাই না? পোলার মতো ঠিক আছে, তাহলে পোলাই বানাই ফেলান। এই তো আমার মনের কথাটা কইছো। কিন্তু বাসান ঘটনা হয়েছে কি জানো? তোমার মা তো একটু রাগী মানুষ, তার কাছে আমি ভিড়বার সাহস পাই না। তোমার মায়ের আমি প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস, তোমার মার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, তোমার বাপটা মরে গেল। দেখো কি কপাল। আজকে যদি তোমার মায়ের লোক আমার বিয়ে হইতো, আমি তো আর মরি নাই, তোমার মাই কিন্তু বিধবা হইতো না, আর তুমি এতিম হইতা না, বাপ সারা হইতা না। জায়গা যা হবার তা তো হইছেই, এখনো সময় আছে। আমার হইয়া তোমার মার একটু বুঝাও না বাবাজি, তাহলে আমি তোমার বাপ হইয়া গেলাম, তুমি একটা বাপ পাইলা, রেতিম থাকলা না, তোমার আর মানুষ কিছু কইতে পারবো না। কাকা, আপনি কোনো চিন্তা করেন না এই বিষয় নিয়ে। আমি মার লোক ইতিমধ্যে কথা কইছি, কিন্তু মা রাজি হবার চায় না। কিন্তু আমিও না সর বান্দা, আমি রাজি না করে ছাড়বো না। আপনি কোনো চিন্তা করেন না, আমি মার বিষয়টা দেখ। আপনি তো রাজি? বাবাজি তুমি এটা কি কইতাছো? আমি রাজি না মানে? আমি 100 বার রাজি, 1000 বার রাজি। বাবাজি তুমি একটু দয়া কইরা আমার এই কামটা কইরা দাও। তুমি আমার কাছে যা চাইবা তাই পাবা। প্রথম যেটা পাবা সেটা হলো দামি একটা মোটর সাইকেল, যার দাম 3.5 লাখ টাকা।
এখন মোটর সাইকেল তো আমার প্রয়োজন না, প্রয়োজন হইলো আমার বাবার দরকার। আপনি যদি রাজি থাকেন তাহলে তো আর কোনো সমস্যাই নাই, আমি মারে রাজি করাইতেছি। ঠিক আছে, আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই, পোলা যদি রাজি করাবার পরে আমার আর কোনো চিন্তা থাকলো না। রাজি করাইও বাবাজি। কি অবস্থা, কেমন আছো তুমি? আছি ভালোই। কি মনে করেছেন এই বাড়িতে আবার? হে আল্লাহ, তুমি এইভাবে কথা কইতেছো কেন আমার সাথে? এমন ভাবে কথা বলতেছো মনে হয় তুমি আমার কোনোদিন দেখাও নাই বা আমারে চিনাও না। শোনো, তুমি যত যাই কও আমি কিন্তু বুঝি তুমি আমার মনে মনে ঠিকই ভালোবাসো। আর এই যে দেখো আমি তোমার ভালোবাসায় প্রেমে হাবুডুবু খাইয়া এখন পর্যন্ত আর কোনো চিন্তা ভাবনাই করলাম না, তোমার অপেক্ষায় বইয়া রইলাম। থামেন আপনি, আপনি ফাজলামি শুরু করছেন। আপনি বিয়া শাদী করে ঘরে বউ বাচ্চারাই খাইছে, এখানে এসে নাটক করতেছেন। আচ্ছা, আপনার এই সমস্ত কথা কইতে গেছে কেন? কেন কইতে গেছে? হ্যাঁ, নামটা কোন আমার সামনে? তুমি ভুল কইলা, সব কিছু মনের ব্যাপার। আমার বউ পোলাপান আছে ঠিক আছে, আমি মানলাম, আমি তো মন থেকে তা করে নেই নাই। আমার মনের মধ্যে সর্বক্ষণ তুমি শুধু ঘুরপাক খাও। আমি শুইলেও তোমার দিই, বইয়া থাকলেও তোমার শুধু দান্দা দিই। শস্যা ফুলতে হ্যাঁ একটু বন্ধ করে। কি হয়েছে হেডা কোন? আর আপনার এই সমস্ত কথা কইতে কেন বাড়িতে বাড়িতে হেডা কোন? হ্যাঁ, নামটা কোন? হ্যাঁ, জালুটা পিড়ে মান একবার ভাঙ্গা ফেলাম। আরে খেই পা লাভ নাই, আপনার যে বড় সমস্যাটা বুঝতেছি না। হ্যাঁ, এই যে পোলা যে আছে, পোলাই তো মূল সমস্যা। তোমার পোলারে আমি রাজি করাইছি, ও আমার পক্ষে। ও চায় ওর একটা বাপ হোক, ও মানুষজনের কাছে মুখ দেখাইতে পারে না। ওর নাকি পোলা মানে খেপায় যে বাপ নাই বাপ নাই, এতিম এতিম করে। ও এন্নিগেই তো কই যা আমার পোলা এরকম করে কান্দছে কি লেগে যে বাপ লাগবো বাপ লাগবো। তার মানে আপনি বুদ্ধিটা দিবেন, এখান থেকে যাবেন নাকি জানো তো আপনার পিটামু জান তো দিতে জান। আরে যাইতাছি, সমস্যা নাই। এরপরে আমি পোলাটারে নিয়ে আইতাছি। পোলার তো কোনো চিন্তা ভাবনা নাই, ওর দোকান আমি ফ্রি করে দিছি। এখন সব দায়িত্ব আমার। এখন তোমার দায়িত্বটা নিতে পারলে আমার ঝামেলা শেষ। আমি যাইতাছি। দেখছো, আমার বিয়ার আগেও জ্বালাইছে, এখন বিয়া হয়ে গেছে, জামাইটা মরে গেছে, তারপর জ্বালাইতেছে। আমার পোলার মাথাটা হেই খাইছে, আমার এখন তাই মনে হইতেছে। আর আমার পোলা হের কতক্ষণে নাচতেছে কেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমার পোলার কি হের লগে লগে পাগল হয়ে গেল? কিসে কই যাইতেছস? বাড়িতে? বাড়িতে? তিহান, এগুলা কি শুনতাছি? ঘটনা সত্যি নাকি? কি এর ঘটনা? এই হলুদ কাপড় পরছস, তোর বিয়ে শাদী হয়ে গেছে নাকি? হ্যাঁ, বিয়ে তো অনেক আগে ঠিক হইছে। কালকে গায়ে হলুদ হইলো, আর কালকের পরের দিন আমার উঠায় নিব। আচ্ছা দিহান, ওই সব কথা রাখ। শুনলাম তুই নাকি তোর মায়ের আবার বিয়ে দিতেছস। না, নয় নাই, তবে চেষ্টা করতেছি। দিহান, তোর কপাল রে, তুই এই বয়সে তোর মায়ের বিয়ে খাইতেছস। আসলে আমার কপালই খারাপ, তোর ভাগ্যটাই ভালো। তুই তো একদম বিশ্বের রেকর্ড করে ফেলাবি যে মায়ের বিয়ে তুই খাইতেছস। আমার না ব্যাপারটা খুব ভালো লাগতেছে। এইসব কি কইতেছস তোরা? আসলে তেমন কিছু না, আমার একটা বাবার দরকার। আর আমি জানি যে একা একা থাকা কি কষ্ট। মায়েরও একটা লাইফ পার্টনার থাকতে পারে না, লাগবো না? তাই আমি এটা চিন্তা করে নিয়ে এই কাজটা করছি। ভালোই, এখন তোর বিয়ে করার বয়স, তুই তো বিয়ে করবি না, তোর মায়ের বিয়ে দিতেছস। খুব ভালো হইছে, ব্যাপারটা আমার কাছে খুব হাস্যকর লাগতেছে। ভালো হইছে, আসলে তোর ভাগ্যটাই অনেক ভালো। এই বিয়ে দাও বাবাতে, যা যা। ঠিক আছে, তোর মায়ের বিয়েতে কিন্তু দাওয়াত দিস। কি পেয়ার সিজিল মেয়ে, হ্যাঁ যাক যে যাই মনে তাই কই গা। আমার যেমনি হোক আমার মারে রাজি করাইতে হইব। মা, মা, আপনি কোনো চিন্তা করেন না, রাজি কোনো দায়িত্ব। মা, এই যে পাত্র নিয়ে আইছি, এখন এই পাত্রে তোমার বিয়ে করতে হইব। রে আমার বাপ বানাইতে হইব, বুঝতে পারছো? আমি আর বাপ ছাড়া থাকতে পারবো না। মানুষে নানান কথা কইছে, বহুত শুদ্ধ করছি, আর পারবো না। তোরে যে আমি বারবার করে কইলাম যে তো বাপ বাপ করিস না। তোর বাপটা মরে গেছে, তাতে কি হয়েছে? কিন্তু তার স্মৃতি তো আছে। তার স্মৃতিটা ঝরে এই বাড়িতে আমি সারা জীবন থাকতে চাইতেছি, কিন্তু তুই এটা হইতে দিবি না। তুই বুঝবার পারছোস যে আমার মায় তো শান্তি আলে রয়েছে, শান্তি মতো থাকবার দিব না। তার কেমনে জ্বালাইতে হইব এর জন্য তুই উঠা পড়ে লাগছিস না। দাঁড়া, তোকে উঠা পড়ে আমি লাগাইতেছি। আর এই শয়তান লোকটা তোর মাথাটা খাইছে না, এই শয়তান লোকের রসে লাগতেছে। আমি যাইতাছি। শোনো, তুমি চেপতাছো কেন? ওলাই তো ভালো কথাই কইছে, ওর একটা গার্জিয়ানের দরকার। গার্জেনের দরকার না, গার্জেনের দরকার শুনাইতাছি। এই যে আরে মা, কি করো তুমি? আমাকে গুয়াবো নাকি?
তগো কবে লাভটা কি? তগো কবে এত কোনো লাভ নাই। এর থেকে যে নিজের গলায় নিজে নিমু, মইরা যাবো গা, তখন বাপ বাপ করিস, তখন তো তোর মায়ের দরকার নাই, তোর বাপের দরকার না, বাপ নিয়ে দুই পড়ে থাকিস। বুঝতে পারছি মা, তুমি এইসব করো না, তুমি বড়ি নামাও। এই আপনি যান তো, যান জামুগা যান, আপনি জামুগা যান। কেন তাড়াতাড়ি কেন? মা বাপ নিয়ে থাক। আমি বুঝতে পারি না মা, তুমি মাফ করে দাও, আমি আর কোনোদিন এসব করবো না, আমি আমার ভুল বুঝতে পারছি। তাহলে ক, যার কোনোদিন আমার বিরক্ত করবি না, তোর বাপ লাগবো। ঠিক আছে মা। আমি কি কোনো সময় তোর বাপের অভাব তোর বুঝতে দিছি? তোর যখন যা লাগছে, যখন যেটা প্রয়োজন হয়েছে, যত চেষ্টা করে আমি তো দিছি, তারপরে কি আনতে এমন পাগলামি করতেছস? তুই কথা দে, এরপর থেকে তুই আর পাগলামি করবি না। আচ্ছা ঠিক আছে মা, আমি কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, চল তোরা খাইতে দে।